গুড ইভিনিং, আমি ডক্টর ইমাই খান, ডাইরেক্টর অফ ওয়েলকেয়ার নার্সিং বারুইপুর। আজকে আমরা একটা ওটি করছি বাচ্চা চাইল্ড তাহমিদ মণ্ডল। স্যার একটু বলবেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রাজদীপ হাজার স্যার, এই স্যার ওটি স্যার বলুন এই পেশেন্টটা, এই ছোটো বাচ্চাটা কীভাবে আপনি ওটি করছেন বা কী প্রসিডিওর? আজকে যে ওটিটা হচ্ছে এটা বেসিক্যালি একটা প্লাস্টিক সার্জারি হচ্ছে, ঠিক আছে। একটা ছোট্ট বাচ্চা 5 বছর মাত্র বয়স, সে প্রেজেন্ট করেছে, তার যে রোগটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি করোনাল হাইপোস্পেডিয়াস উইথ কর্ডি। তো এটা এখানে ডক্টর প্লাস্টিক সার্জন আছেন ডক্টর কিঙ্কর মুনিয়ান, তিনি ওটা ইলেকট্রোপ্লাস্টি করছেন। তো এটা হচ্ছে বাচ্চাটা খুবই ছোট, 5 বছর, এবং বডি ওয়েটও খুবই কম। বাচ্চাদের ক্ষেত্রে অ্যানাস্থেসিয়া দেওয়াটা সবসময় একটু ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত রিস্কি একটা জটিল প্রক্রিয়া। তো একে আমরা আপাতত আজকে রিজিওনাল অ্যানাস্থেসিয়া, স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিয়ে ওটিটা প্রসিড করছি। বাচ্চাদের স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়া আরও চ্যালেঞ্জিং ব্যাপার। যাই হোক, এখানে আইসিইউ টাইসিউ সব সেট আপ, ভালো মূলত সেট আপ থাকায় আমরা এই কেসটা করতে রাজি হয়েছি, এবং ওটি আপাতত সাকসেসফুলি ঠিকঠাক হয়ে গেছে, বাচ্চাও ঠিকঠাক আছে। আর রিজিওনাল অ্যানাস্থেসিয়াটা হয়েছে, সেই জন্য যেগুলো অজ্ঞান করার যে ঝুঁকিগুলো সেগুলো অ্যাভয়েড করা হয়েছে। তো এত ছোট বাচ্চার ওটি করা ঠিক আছে, এবং সেটাও রিজিওনাল অ্যানাস্থেসিয়া মনে হয় সেটা হয়তো এই এলাকায় সেটা হয়তো একটা উল্লেখযোগ্য মাইলস্টোন বলা যেতে পারে, এবং এই নার্সিংহোমের জন্য। থ্যাংক ইউ। আমাদের স্যারই এই ধরনের ওটিগুলো করতে পারেন, আমরা এই স্যারকে বিলিভ করে এই ওটিগুলো নিতে পারি। তো থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। তো সাবকর্নাল হাইপোস্পেডিয়াস ছিল এটা, টিপ প্রসিডিওর যেটা আমরা করি, স্নটগ্রাস প্রসিডিওরও বলা হয়। ইউরেথ্রোপ্লাস্টি করা হয়, ইউরেথ্রোপ্লাস্টি ক্যাথেটার থাকবে 15 দিন, তারপর ক্যাথেটারটা খোলা হবে, রেজাল্টটা তখনই কমপ্লিটলি পাওয়া যাবে। স্যার বলুন কিছু। এটা তো শুনলেন আপনারা, ঠিক আছে। একটা 5 বছরের বাচ্চা, ঠিক আছে, যার একটা করোনাল হাইপোস্পেডিয়াস উইথ কর্ডি ছিল। তো কর্ডি কারেকশন করে এটা ইউরেথ্রোপ্লাস্টি করা হয়েছে, করেছেন ডক্টর মুনিয়ান, ঠিক আছে। এবং এই বাচ্চা, এটা যেটা অলরেডি বলা হলো যে অ্যানাস্থেসিয়াটা চ্যালেঞ্জিং ছিল, কারণ এত ছোটো বাচ্চা অ্যানাস্থেসিয়া। তো সেটা রিজিওনাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছে। তো বাচ্চাদের ক্ষেত্রে স্পাইনাল অ্যানাস্থেসিয়া আরও বেশি টাফ। তো যাক, আলটিমেটলি সব কিছু প্রসিডিওর ঠিকঠাকভাবে সুসম্পন্ন হয়েছে। এখন বাচ্চা সুস্থই আছে, এবং বাচ্চার জেগেই আছে, ঠিক আছে। শুধু পায়ের কোমরটা অবশ্যই আছে, সেটা একটু পরে কেটে যাবে। সব কিছু ঠিকঠাকই প্ল্যান মাফিক হয়েছে। আমাদের এই পেশেন্টের নাম তাহমিদ মণ্ডল, 5 বছর বয়স। এখানে একটা ওটি করা হয়েছে, পেশেন্টের অনেক সমস্যা ছিল। পেশেন্টের গার্জেনের মুখে শুনি। আচ্ছা, আপনারা কে হন পেশেন্টের? পেশেন্টের আমি মামা। আচ্ছা, পেশেন্টের কি হয়েছিল? পেশেন্টের পেশাবের প্রবলেম ছিল, ওটা ডাইরেক্ট না যেয়ে ইনডাইরেক্টভাবে সাইড থেকে লিকেজ ছিল। এটা এখানেই সাকসেস হয়েছে। আমাদের সৌভাগ্য যে আমরা আমাদের বেঙ্গলে, কলকাতার মধ্যে এমন একটা নার্সিংহোম পেলাম যেখানে আমরা খুব ভাইটাল কেসটা সলভ হলো। আচ্ছা, আপনাদের কোথায় বাড়ি? আমাদের বাড়ি বনগা সাইডে। বনগা থেকে এসেছেন? হ্যাঁ, বনগা থেকে এসেছি। আপনার পরিষেবা কেমন লেগেছে এখানে? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ঠিক, আপনি কি হন? আমি মামা হই বাচ্চা। আচ্ছা, আপনি? আমি বাচ্চার বাবা। আচ্ছা, ভালো লেগেছে তো আপনার? সুন্দর লেগেছে। এই আপনি কি হন দিদি? খুব ভালো লেগেছে। আমি মা হই, এই আমার বাচ্চা আমার খুব। আচ্ছা, আপনার খুশি তো? ঠিক আছে, যাক, আল্লাহ ভালো করুক আপনার বাচ্চার। ওকে বাবু, দেখি বাবু, তাকাও তো বাবা। এই তো তুমি ভালো হয়ে গেছো বাবা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।